ইউরোপের কোনো একটি দেশে পাড়ি জমিয়ে ভাগ্য বদলাবেন এমন স্বপ্ন নিয়ে পৈতৃক ভিটেমাটি 4.5 লাখ টাকায় বিক্রি করে দিয়েছিলেন যশোরের চৌগাছা উপজেলার ডাকবাংলালুরের বাসিন্দা দেলোয়ার হোসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই সম্পূর্ণ টাকা নিয়ে চম্পট দেয় দালাল। মুহূর্তেই নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েন দেলোয়ার। স্ত্রী সন্তান নিয়ে পথে বসার উপক্রম হয় তার। জীবন বাঁচানোর তাগিদে কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু আজ সেই দেলোয়ার হোসেন একজন সফল উদ্যোক্তা। মাছ দিয়ে তৈরি ব্যতিক্রমী ও স্বাস্থ্যসম্মত ফাস্টফুড বিক্রি করে তিনি এখন প্রতি মাসে আয় করছেন 40 থেকে 50 হাজার টাকা। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার বেকার যুবকরাও এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। আমি সর্বপ্রথম চৌগাছা উপজেলায় এই সর্বপ্রথম মাছের সাথে সিঙ্গাড়া, যে আমরা সিঙ্গাড়া আলু দেখাতাম, সর্বপ্রথম মাছ দিয়ে সিঙ্গাড়া খেলাম। কত সুন্দর, আমাদের শারীরিক এবং আমিষের চাহিদা পূরণ হচ্ছে। আমার বাড়ি খুলনা, আমি এখানে আসি মাঝে মাঝে, এখানে একটু ব্যবসা বাণিজ্য করি। আমার এক বন্ধু নিয়ে আসছিল, একদিন খাওয়াইছে, খুব সুস্বাদু, ভালো লাগিয়েছে বিদায় আর আসলাম, এসে খেলাম মাছের পুরি এবং খুব সুস্বাদু বিভিন্ন ইটি পাচ্ছি। এখানে খাবার মতন পুষ্টি খাবার মোটামুটি খুব সুস্বাদু লাগছে এবং ভালো লাগছে। আগে আমরা রাস্তাগুলো সিঙ্গাড়া খেতাম, তার থেকে ওপর এখানে আপনার মাছের পুরি খাচ্ছি, খুব টেস্ট, খুব ভ্যারাইটি এবং সৌন্দর্য। একবার খেলে মনে হয় আর একবার খায়। দামে একই দামে সস্তায় আছে এবং সুস্বাদু খাবার। একটা জিনিসই ভাবলাম যে আমাদের আমিষের চাহিদাটা পূরণ হচ্ছে এক সিঙ্গাড়ার মাধ্যমে, তাহলে আমাদের বাড়তি করে আর মাছ খাওয়ার প্রয়োজন হয় না। বাজারের সস্তা ও অস্বাস্থ্যকর ব্রয়লার মুরগি কিংবা জাঙ্ক ফুডের বিপরীতে দেলোয়ারির মূল উপাদান বড় সাইজের তেলাপিয়া, পাঙ্গাস ও সিলভার কাপ মাছ। কাঁটা ও গন্ধ না থাকায় যে শিশুরা মাছ খেতে পায় না ধরে, তারাও অনায়াসে লুফে নিচ্ছে এই ফিশ ফাস্টফুড। দামও সাধারণ মানুষের হাতের নাগালে, 10 থেকে 100 টাকার মধ্যে। শিশু নিলয় ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তার সাথে আমার এক পর্যায়ে ওনার সাথে আমার সৌজন্য সাক্ষাৎ হয় এবং তিনি আমাকে বলেন যে ভাই, আপনি তো আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমরা একটু সহযোগিতা করি, আপনি ব্যবসা করতে পারবেন কিনা। তখন আমি একটু আশার আলো দেখি যে আমি তো টাকা পয়সা চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত, এবং শিশু নিলয় ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা যখন আমাকে একটু উদ্যোগ প্রস্তাব করেছে যে কিছু টাকা পয়সা সহযোগিতা করবেন এবং আমার ব্যবসাটা জনসম্মুখে দাঁড়ান করাবেন, তখন আমি ওনার সাথে পরামর্শ করার পরে আমি সিদ্ধান্ত নিই যে হ্যাঁ, আমি আবার ব্যবসা চালু করব। তারপরে থেকে আমি আমার এই ছোটোখাটো ব্যবসা আমি চালু করি শিশু নিলয় ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং শিশু নিলয় ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তার উদ্যোগে আমি সাতক্ষীরা শ্যামনগরে ট্রেনিংয়ে যাই, মাছের এই 3 দিনকার একটা ট্রেনিং। ওখান থেকে এই মাছের খাবারের আইটেমগুলো আমি শিখি। ফিশ বল, ফিশ ফিঙ্গার, ফিশ পুরি, ফিশ সিঙ্গাড়া, তারপরে ফিশ ফ্রাই, ফিশ পুরি, ফিশ বার্গার, ফিশ স্যান্ডউইচ, এইগুলো নিয়েই আমাদের কাজ আর কি। আমি এখন প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করি বিদেশের উপরে। ইনশাল্লাহ আমি মনে করি আমার দেশে থেকে যদি আমি এই টাকাটা ইনকাম করি, আমার পরিবার এবং আমরা সবাই এখন স্বচ্ছতা বোধ করছে। প্রথমে স্যার মাছের তৈরি যে খাবারটা করি আমরা, স্যার এই যে তেলাপিয়া মাছটা, এটা হচ্ছে বাজারে এর মূল্য স্যার 120 টাকা থেকে 130 টাকা। আর বেশিরভাগই আমরা তেলাপিয়া মাছ, পাঙাশ মাছ এবং হচ্ছে সিলভার কাপ, এই 3টা মাছ নিয়ে বেশি কাজ করি, কারণ এই মাছের দাম কম এবং বিক্রি করলেও আমরা যাতে একটা বার্গার রেস্টুরেন্টে খেতে গেলে 120 টাকা, আমরা স্যার 50 টাকায় ফিশ বার্গার দিতে পারি, 50 টাকায় ফিশ স্যান্ডউইচ দিতে পারি, 10 টাকায় ফিশ সিঙ্গাড়া দিতে পারি, 10 টাকায় ফিশ পুরি দিতে পারি স্যার, 20 টাকায় ফিশ বল, 20 টাকায় ফিশ রোল, এগুলো আমরা দিতে পারি স্যার। এই মাছের দাম কম হওয়াতে ভালো চলছে, এবং সেই চলা দেখে আমার পাশেরই আমার এক ছোট ভাই, সেও কিন্তু উদ্যোক্তা হিসেবে আমার কাছে আসে। সেও কিন্তু মান্দারতলা গ্রামে এই চৌগাছা ফাস্টফুড নামেও কিন্তু একটা দোকান প্রতিষ্ঠান খুলেছেন, এই একই খাবারের একটা প্রতিষ্ঠান। দালালের প্রতারণায় সব হারিয়েও যে দমে না গিয়ে দেশের মাটিতেই বাজিমাত করা সম্ভব, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেলোয়ার হোসেন। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই মৎস্য ফাস্টফুড দেশের বেকারত্ব দূরীকরণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ন্যাশনাল ডেস্ক, এটিএম নিউজ।